ভারতের মুখে আমি লাথি দেই। ভারত বা আইপিএল নয়, সবার আগে আমার বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য করেন বিপিএল সিলেটের কর্ণধার ফাহিম আল চৌধুরী। নিজের এক সাক্ষাৎকারে ফাহিম বলেন ঠিক এমনটাই। সেখানে মুস্তাফিজ ইস্যু নিয়ে কথাও বলেন ফাহিম। ভারতের প্রতি ছুড়ে দেন লাথি। পুরো বিষয়ে ফাহিমের মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন। বিপিএল দিয়ে এসেছিলেন আলোচনায়, সেখানে ফাহিম আল চৌধুরীর উক্তি ও প্যাশন নজর কেড়েছিল সবার। বিপিএল সিলেটের দায়িত্ব নিয়ে মাঠ ও মাঠের বাইরে ছিলেন সরব। এর বাইরে দলে এনেছেন মঈন আলী, ওমর জাই, ক্রিস ওকস, স্যাম আয়ো, স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারদের। এর বাইরে ম্যাচের ফলাফলে তার প্যাশন ছিল চোখে পড়ার মতো। জয়ের উচ্ছ্বাস করেছেন বাঁধ ভাঙা, হেরেও পড়েছেন মন থেকে ভেঙে। সব মিলিয়ে বিপিএলে বেশ আলোচিত চরিত্র ছিলেন ফাহিম আল চৌধুরী। তবে বিপিএল এর পরেও এবার আলোচনায় এই ব্যবসায়ী। সেখানে এবার তিনি আলোচনায় এসেছেন ফিজ ইস্যুতে কথা বলে, যেখানে তীব্র ভাষায় ভারত বিরোধিতা করেছেন তিনি। এমনকি পার্শ্ববর্তী দেশকে লাথি দেওয়ার কথাও বলেন তিনি। সেই মন্তব্যে ফিজকে আইপিএল থেকে বের করে দেয়াকে পুরো দেশের অপমান হিসেবে তুলে ধরেন ফাহিম আল চৌধুরী। সেই অপমানটাই মেনে নিতে পারছেন না তিনি। ফিজের অপমান দেশের একজন হয়ে লজ্জিত হয়েছেন। বাংলাদেশকে অপমানকারী ভারতের প্রতি তার চলে এসেছে লাথি। এমনকি জানিয়ে দেন আইপিএল বা অন্য কোনো দেশ নয়, তার কাছে সবার আগে বাংলাদেশ। নিজের দেয়া সাক্ষাৎকারে সিলেটের কর্ণধার বলেন, সবার আগে বাংলাদেশ। আইপিএলে মুস্তাফিজকে বের করে যে অসম্মান করা হয়েছে সেটা আমাদের দেশেরই অসম্মান। যে জাতি আমাদের দেশকে অসম্মান করে তাদের মুখে আমি লাথি দেই। ফিজ ইস্যুতে অনেকেই অনেক মন্তব্য করেছেন। অনেক বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিরূপ মন্তব্যও করেছেন। এর বাইরে ভারতের সাথে বাংলাদেশের মুখোমুখি লড়াইয়েও যাওয়া উচিত হয়নি বলেও মনে করেছিলেন অনেকে। তবে দিন শেষে সেসবের দলে গেলেন না ফাহিম চৌধুরী। ফাহিম চৌধুরী কথা বলার ক্ষেত্রে হয়তো তেমন বাছ বিচার করেন, তবে কথাটা অনেক ক্ষেত্রে মন থেকেই বলেন এই ব্যবসায়ী। যেখানে সিলেটের হয়ে অনেক কথাই বলেছেন তিনি, এবার ফিজ ইস্যুতেও দিলেন স্পষ্ট জবাব। নিজের বক্তব্যে কাউকেই যে পরোয়া করছেন না তিনি, সেটাই যেন জানিয়ে দিলেন। সবার আগে বাংলাদেশ, এই অবস্থানে অনড় থেকেই নিজের বক্তব্যে দৃঢ়তা দেখিয়েছেন সিলেটের কর্ণধার ফাহিম আল চৌধুরী। তার মতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত বড়ই হোক না কেন, জাতীয় মর্যাদা তার চেয়ে বড়। তিনি বলেন, একজন খেলোয়াড়কে ঘিরে নেওয়া সিদ্ধান্ত যদি পুরো দেশের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তাহলে সেটি শুধু ক্রীড়াঙ্গনের বিষয় থাকে না, সেটি হয়ে দাঁড়ায় আত্মসম্মানের ইস্যু। এই আত্মসম্মানের বোধের জায়গাটায় বাংলাদেশ ক্রিকেটের সুনাম বয়ে আনুক, এটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।